বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গ্যাজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের উপর আজ বৃহস্পতিবার এই আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে রিট খারিজের খবরে যমুনা ও হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এর আগে রিটের উপর ২০ মে ২ দফা শুনানি শেষে আদেশের জন্য ২১ মে দুপুর 12:30টার সময় নির্ধারণ করা হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ওই দিন আদেশের আগে রিট খারিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। পরে এর জবাব দেন রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। দুই পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নেন ইশরাক হোসেনের কর্মীরা। আন্দোলনের কারণে ডিএসসিসির সব সেবা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। গুলিস্তানে গোলাপশাহ মাজার থেকে বঙ্গবাজার মোড়ে শত শত ইশরাক সমর্থক অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন। এ সময় আশপাশে তীব্র যানজট দেখা দেয়। রাজধানীর একাংশ কার্যত অচল হয়ে পড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এর মধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আদালত ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেন। এর রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। অন্যদিকে গ্যাজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি। নোটিশে গ্যাজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.